প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আমরা আজকে বহুপদীর সেকেন্ড ক্লাস করব। আমরা লাস্ট ক্লাসে বহুপদীর রিটেন পার্টটুকু শেষ করেছিলাম এবং এমসিকিউ পার্টের কিছু অংশ করেছিলাম। আজকে এমসিকিউ পার্টটুকু শেষ করে দিব। তাহলে আজকে বহুপদীর কি শুরু হচ্ছে? এমসিকিউ পার্ট। তো সবাই শীটের মধ্যে বহুপদীর এমসিকিউ পার্টটুকু বের করো এবং আমি খাতার মধ্যে হোয়াইট বোর্ডে এখন যা লিখবো তোমরা খাতায় তোলা শুরু করো। লেখো রুলস 1। লেখো রুলস 1। তো দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ। আমি বললাম এই দ্বিঘাত সমীকরণটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? সূত্র হলো সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কি? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখন একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি বলে সর্বোচ্চ মান কত, এই সূত্রই। দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি বলে সর্বনিম্ন মান কত, তাও একই সূত্র। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই তাহলে কি একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান একই? না, একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান একই না, কিন্তু সূত্রটা একই। মানগুলো ভিন্ন ভিন্ন হবে, সেটা আমরা ধীরে ধীরে বুঝবো। আপাতত তুমি কি জানলা? একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি বলে সর্বোচ্চ মান কত, এই সূত্র দিয়ে অঙ্ক করবো। সর্বনিম্ন মান বললেও এই সূত্র দিয়ে অঙ্ক করবো। বাকি কথাগুলো আমরা ধাপে ধাপে বুঝবো। 2 নাম্বার দিয়ে লেখো এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য সমীকরণটির সর্বোচ্চ মান পাওয়া যাবে? এক্স এর কোন মানের জন্য সমীকরণটির সর্বোচ্চ মান পাওয়া যাবে? তাহলে তুমি এই লাইনটা দেখেই, এই সেন্টেন্সটা দেখে তুমি বুঝে ফেলছো যেখানে কার মান চাইছে? এক্স এর কোন মানের জন্য। এক্স এর কোন মানের জন্য, তার মানে এক্স এর মান চাইছে, তাই না? সূত্র হলো এক্স ইকুয়াল মাইনাস বি বাই 2a। এক্স ইকুয়াল মাইনাস বি বাই 2a। 3 নাম্বার দিয়ে লেখো দ্বিঘাত সমীকরণ হবে যদি, এই সমীকরণটা দ্বিঘাত হবে যদি এর মান শূন্য না হয়। এর মান শূন্য না হয়। বাচ্চাটা খেয়াল করো তো, এর মান যদি শূন্য হয়, এর মান যদি শূন্য হয়, গুণ দিলে এর মান যদি শূন্য হয়, গুণ দিলে কি হয়ে যাবে? শূন্য। তখন তো সমীকরণটা কিন্তু আর দ্বিঘাত না, একঘাত হয়ে গেল। তার মানে এই সমীকরণটা দ্বিঘাত হবে যদি এর মান শূন্য না হয়। সর্বোচ্চ মান পাওয়া যাবে যদি এর মানটা 0 থেকে ছোট হয়। সর্বোচ্চ মান পাওয়া যাবে যদি এর মানটা 0 থেকে ছোট হয়। বাচ্চারা, এর মান 0 থেকে ছোট মানে ঋণাত্মক। এর মান যদি ঋণাত্মক হয়, এর মান ঋণাত্মক, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। সি প্লাস সর্বোচ্চ মান পাওয়া যাবে। সর্বনিম্ন মান পাওয়া যাবে যদি এর মানটা 0 থেকে বড় হয়। সর্বোচ্চ মান পাওয়া যাবে যদি এর মানটা 0 থেকে বড় হয়। 0 থেকে বড় মানে ধনাত্মক। এর মান যদি ধনাত্মক হয়, প্লাসে মাইনাসে মাইনাস, সি মাইনাস, তখন সর্বনিম্ন মান পাওয়া যাবে। তার মানে সর্বোচ্চ মানের সময় এর মানটা 0 থেকে ছোট হবে মানে ঋণাত্মক,
মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, সি প্লাস সর্বোচ্চ পাওয়া যাবে। সর্বনিম্ন মান পাওয়া যাবে যদি এর মানটা জিরো থেকে কি হয় বড় হয়, জিরো থেকে কি হয় বড় ধনাত্মক, প্লাস মাইনাসে মাইনাস, সি মাইনাস সর্বনিম্ন মান পাওয়া যাবে। এই লাইনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় সময়ই আসে। দ্বিঘাত সমীকরণ দিয়ে বলে সর্বোচ্চ মান কত, বা একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলে সর্বনিম্ন মান কত, এই লাইনটা ঢাকা ভার্সিটিতে খুব প্রায়শই আসে। তাহলে আমরা এই নিয়মগুলো দেখলাম, এর এক্সাম্পল দেখবো এখন আমরা। হ্যাঁ, সবাই শীটের মধ্যে সবাই শীট বের করে বহুপদীর এমসিকিউ পার্ট এর 1 নাম্বার কোশ্চেনটা দেখো। এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 5 প্লাস 3x মাইনাস x। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যে এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান। আমরা জানি দ্বিঘাত সমীকরণ দিয়ে সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক, সূত্র কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এর সি কত 5, বি কত 3, এ কত -1, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 29/4। তারপরে দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে সর্বোচ্চ মান কত। তুমি যদি 2 নাম্বার শীটের 2 নাম্বার ম্যাথটা খেয়াল করো, 2 নাম্বার ম্যাথে দেখো দেয়া আছে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে এর সর্বনিম্ন মান কত, একটা সর্বনিম্ন মান। এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক আমাদের একই সূত্র, তাই না? সূত্রটা কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আমাদের কাজ কি হবে এখন, এ এর জায়গায় এ এর মান লেখা, বি এর জায়গায় বি এর মান লেখা এবং সি এর জায়গায় সি এর মান লেখা। তাহলে এর সি এর মান কত 5, এর বি এর মান কত -3, এর এ এর মান কত 1। তাহলে তোমার কি হচ্ছে 11/4। আমরা কি বলছি, দ্বিঘাত সমীকরণ দিয়ে সর্বোচ্চ মান বলুক আর সর্বনিম্ন মান বলুক একই সূত্র, সূত্র একই। এবার তোমার কাজ হলো এ বি সি এর জায়গায় মান বসাইলেই আনসার হয়ে যাবে। তুমি যদি 3 নাম্বার কোয়েশ্চনটা দেখো, 3 নাম্বার দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস 2bx প্লাস c স্কয়ার। দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে এর সর্বোচ্চ মান কত। বাচ্চারা সরি, এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যে x এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে। তার মানে কার মান চাইছে x এর মান, কার মান চাইছে x এর মান। যখন x এর মান চাইবে সূত্র কি হবে -b/2a। বলছে x এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এর b এর জায়গায় কি লেখা 2b, এর এর জায়গায় কি লেখা 1। তাহলে আনসার কত হয়ে গেল তোমার -b। তারপরে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে সর্বোচ্চ মান বলছে x এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, সূত্র কি -b/2a। এই বিটা কোত্থেকে আসে, বি আসে হলো x এর সহগ, এ কোনটা x স্কয়ারের সহগ, সি কোনটা ধ্রুবকটা। 4 নাম্বার প্রশ্ন যদি পড়ো, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে যে এর মান কিরূপ হলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। বাচ্চারা এর মান কিরূপ হলে, এর মান কিরূপ হলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এর মান যদি 0 থেকে ছোট হয়, এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় তাহলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। যদি এর মান 0 না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন পাওয়া যাবে, যদি 0 না হয়। সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে, যদি 0 থেকে ছোট হয়। সর্বনিম্ন মান কখন পাওয়া যাবে, যদি 0 থেকে বড় হয়। আশা করি তুমি এই হোয়াইট বোর্ডে যা যা লেখা আছে তা তুমি বুঝে ফেলছো, হোয়াইট বোর্ডে লেখাগুলো তুমি বুঝে ফেলছো। তার মানে এই নিয়মটা তুমি বুঝে ফেলছো। এই 1 নাম্বার এক্সাম্পল আর 2 নাম্বার এক্সাম্পল ইম্পর্টেন্ট। মোট কথা এই 1 নাম্বার নিয়মটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এখন রুলস 2 এ চলে যাব। রুলস 2 এ চলে যাব।
এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0, একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি, মনোযোগ দিয়ে শোনো, দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে এক্স এর কয়টা মান পাবো? দুইটা মান পাবো। এই কারণে এর মূল দুইটা। যদি ত্রিঘাত সমীকরণ হইতো, সমাধান করলে আমরা এক্স এর কয়টা মান পাইতাম? তিনটা মান পাইতাম। এই কারণে মূল তিনটা। তার মানে মূল মানে কার মান? এক্স এর মান। এক্স এর মান দুইটা পাই, এই কারণে মূল দুইটা। এক্স এর মান তিনটা পাই, এই কারণে মূল কয়টা? তিনটা। তার মানে মূল মানে কার মান? মূল মানে কিন্তু এক্স এর মান। তার মানে মূল মানে হলো এক্স এর মান। তাহলে এই যে তোমার দ্বিঘাত সমীকরণটা আছে, এটাকে সমাধান করলে আমরা তো এক্স এর কি মান পাবো জানি না, এই কারণে আমরা ধরে নিলাম, ধরি এর মূলদ্বয় আলফা ও বিটা। ধরে নিলাম এর মূলদ্বয় কি? আলফা ও বিটা। তুমি কিন্তু এই সূত্রগুলো জানো। তাহলে এই মূল দুইটার যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। এবং মূল দুইটার গুণফলের সূত্র কি? সি বাই এ। তাই তো? এই সূত্রগুলো কিন্তু তুমি জানো। এখন আমরা রুলস 2 এর মধ্যে এই সূত্র রিলেটেড অঙ্কগুলাই করব। সর্বপ্রথম আমি করব 9 নাম্বার অঙ্ক। সর্বপ্রথম করব 9 নাম্বার অঙ্ক। একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0। এর মূল দেয়া আছে। প্রশ্নটা সবাই সবাই 9 নাম্বার প্রশ্নটা শীটের মধ্যে পড়ে ফেলো। দেখো, এর মূল দেয়া আছে আলফা বিটা, তাই না? তাহলে এর মূল যেহেতু আলফা বিটা, আলফা প্লাস বিটা কি? মাইনাস বি বাই এ। কত হয়ে গেছে? 4। আলফা বিটা সি বাই এ। সি কত? 4। এ কত? 1। সি বাই এ। এখন তোমাকে মান বের করতে বলছে কার? আলফা কিউব প্লাস বিটা কিউব। তো মান বের করতে বলছে কার? আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে বাচ্চারা, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তুমি যদি মান বসাই দাও, আলফা প্লাস বিটার মান কত? 4। আলফা বিটার মান কত? 4। আলফা প্লাস বিটার মান কত? 4। তুমি এই ক্যালকুলেশনটা করতে পারবে, আমি বিশ্বাস করি। 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার অঙ্ক তুমি প্রশ্নের দিকে তাকায় দেখো। সবাই প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ো। 10 নাম্বার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে যে মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত। তুমি এক কাজ করো, আগে তুমি ধরে নিলা একটা মূল আলফা, একটা মূল বিটা। তাহলে মূল দুটার যোগফল কত হবে? সবাই শীট দেখো। মূলদ্বয়ের যোগফল কত হবে? 2/3। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত হবে? সি বাই এ। সি বাই এ। এখন তোমাকে প্রশ্নে কি বের করতে বলছে? প্রশ্ন বলছে যে এই যে মূলগুলো আছে, এই মূলগুলোর বর্গের সমষ্টি কত। প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্ন তোমাকে কি বের করতে বলছে? মূলগুলোর বর্গের সমষ্টি। মূলগুলোর বর্গের সমষ্টি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস 2ab। তাহলে এই যে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখন তুমি যদি মান বসায় দাও, মান বসায় দিলে তোমার আনসার হয়ে যাবে। এখন তুমি কি করবা? মান বসাবা। তাহলে এই যে তোমার আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত? 2/3। আলফা বিটা এর মান কত? 1/3। বুঝে ফেলছো? 11 নম্বর কোয়েশন পড়ো। দেখো তো 11 নম্বর কোয়েশনে, 11 নম্বর কোয়েশনে তোমাকে কি বের করতে বলছে? 11 নম্বর কোয়েশনে তোমাকে কি বের করতে বলছে? দেখো 11 নম্বর কোয়েশনে বলছে যে 1/α প্লাস 1/β কত? 1/α প্লাস 1/β কত? এর লসাগু কত? আলফা বিটা। তাহলে প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটার 11 নম্বর অঙ্ক, আলফা প্লাস বিটা কত হয়? -1। আর আলফা বিটা কি দাঁড়ায়? 2। শেষ হয়ে গেল। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন তোমাকে দেখো কি বের করতে বলছে? এ আলফা মাইনাস বিটা বের করতে বলছে। আলফা মাইনাস বিটা। তাহলে বাচ্চারা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? তাহলে আলফা মাইনাস বিটা কি দাঁড়ায়? মাইনাস 4ab। তাহলে সবাই শীটের মধ্যে দেখো তো সমীকরণটা যে দেয়া আছে, এর আলফা প্লাস বিটা কত হয়? আলফা প্লাস বিটা -1। আলফা বিটা কি দাঁড়ায়? আলফা বিটা 4। তাহলে আমরা কি পাই গেলাম? √-50। তাহলে বাচ্চারা আশা করি তুমি এই 4টা অঙ্ক বুঝছো, একদম সহজ অঙ্ক। কিন্তু এই 4টা অঙ্কই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো বছর আসছিল, বিগত বছরের প্রশ্ন, 4টা প্রশ্নই। আরেকটা কোয়েশন, পৃথিবীর অন্যতম সহজ অঙ্ক, 13 নাম্বারটা ওদিকে ফেলো। 13 একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। 13 নাম্বার দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, দিয়ে বলছে মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? -b/a। মূলদ্বয়ের যোগফল সূত্র কি? -b/a। দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে মূলদ্বয়ের যোগফল কত? -b/a। 14 নম্বর প্রশ্ন দেখবা। x² - 5x + c = 0 সমীকরণের একটি মূল 4 হলে c কত? এটা একটি মূল 4 হলে অপর মূলটি কত? পনেরো নম্বর কোয়েশ্চন, x² - 5x + c = 0 সমীকরণের একটি মূল 4 হলে c এর মান কত? এখন দুইটা অঙ্ক আমি পাশাপাশি লিখলাম, কারণ আমার বুঝাইতে সুবিধা হবে। দুটো অঙ্ক কম্পেয়ার করে তোমাকে পড়াবো। বাচ্চারা খেয়াল করো, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে একটি মূল 4। দ্বিঘাত সমীকরণ দিয়ে কি বলছে? একটি মূল কত? 4। একটি মূল 4, তাহলে আলফার মান দেয়া আছে 4। বলছে অপর মূলটি কত, তার মানে বিটা কত। একটি মূল দেয়া আছে 4, বলছে অপর মূলটি কত, আলফা দেয়া আছে, বিটা কত। বাচ্চা তুমি জানো যে আলফা প্লাস বিটা -b/a। আলফা প্লাস বিটা কত? -b/a। তাহলে আলফার মান কত দেয়া আছে? 4। বিটার মান বের করতে বলছে, -b/a কত হয়? 5। তাহলে বিটা কত হয়ে গেছে? 1। আনসার। প্রশ্ন বলছে একটি মূল 4 হলে অপর মূলটি কত? আমরা জানি আলফা প্লাস বিটা কত? -b/a। এখান থেকে আমরা বিটার মানটা বের করে ফেলছি। এখন এই সমীকরণটার মধ্যে বলছে যে একটি মূল 4 হলে c এর মান কত? একটি মূল 4 হলে c এর মান কত? খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। যদি প্রশ্নের মধ্যে বলে, খেয়াল করো, যদি প্রশ্নের মধ্যে বলে একটি মূল এত, যদি প্রশ্নের মধ্যে বলে একটি মূল এত, তবে অপর মূলটি কত, যদি মূল চায় তাহলে তুমি সূত্র দিয়ে করবা। কিন্তু প্রশ্নের মধ্যে যদি বলে একটি মূল এত হলে, a এর মান কত, বা b এর মান কত, বা c এর মান কত, যদি মান চায়, তাহলে বাচ্চা তুমি কি খেয়াল করতে হবে? এখানে কি বলছে? একটি মূল 4 হলে c এর মান কত। তো একটি মূল দেয়া আছে, মূল মানে কার মান? মূল মানে কিন্তু x এর মান। মূল মানে কার মান?
এক্স এর মান, তাহলে তুমি এই মূলটা এক্স এর জায়গায় বসাই দিবা। মূল মানে কার মান? এক্স এর মান, মূলটা এক্স এর জায়গায় বসাই দিবা। তো তোমার সি এর মানটা বেরিয়ে পড়ছে আনসার। আমি তোমাকে আবার একটু বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবা। যদি প্রশ্নের মধ্যে বলে একটি মূল এত, তবে অপর মূলটি কত, যদি মূল চায় তাহলে তুমি সূত্র দিয়ে করবা, হয় যুগের সূত্র নতুবা গুণের সূত্র, এই সূত্র দিয়ে করবা। কিন্তু প্রশ্ন যদি বলে একটি মূল এত হলে এ এর মান কত, বা বি এর মান কত, বা সি এর মান কত, যদি মান চায় তাহলে তুমি কি করবা? মূল মানে কার মান? এক্স এর মান, এক্স এর মানটা এক্স এর জায়গায় বসাই দিবা, যার মান চাইবে অটোমেটিক বেরিয়ে পড়বে। আশা করি তুমি এই দুইটার পার্থক্য বুঝতে পারছো। আমি কি বলছি? যদি প্রশ্নের মধ্যে বলে একটি মূল এত হলে অপর মূলটি কত, যদি মূল চায় তুমি সূত্র দিয়ে করবা। কিন্তু প্রশ্ন যদি বলে একটি মূল এত হলে এ এর মান কত, বা বি এর মান কত, বা সি এর মান কত, যদি মান চায় তাহলে তুমি কি করবা? এই মূল মানে এক্স এর মান, এক্স এর মানটা এক্স এর জায়গায় বসাই দিবা, তাহলে শেষ। 16 নম্বর অঙ্কটা সেম নিয়মের। 16 নম্বর অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম, বাসায় নিজে নিজে চেষ্টা করবা। প্রশ্ন পড়ে তুমি বুঝতে চেষ্টা করবা এইভাবে করতে হবে নাকি এইভাবে করতে হবে, তোমাকে নিজে নিজে করতে হবে এটা। হ্যাঁ, 16 নম্বর অঙ্কটা একই, তোমাকে বাড়ির কাজ দিয়ে দিলাম। এখন আমরা 17 নাম্বার দেখব। সবাই 17 নাম্বার কোয়েশনটা দেখবো। 17 দেখো, 17 নম্বর কোয়েশনে সবাই দেখো, সমীকরণ চাইছে, সমীকরণ আমি একটু পরে আসবো। আমি 24 নম্বর অঙ্কটা আগে করাবো, 24 আগে করাবো। 24 নম্বর অঙ্কটা আগে করাবো। দেখো, 2x² - kx + 4 = 0। প্রশ্ন বলছে একটি মূল অপরটির দ্বিগুণ, তাহলে এর একটা মূল যদি আলফা হয় অপরটা কত হবে? 2 আলফা। একটা মূল অপরটার দ্বিগুণ, একটা আলফা হলে অপরটা কত হবে? 2 আলফা। এখন বাচ্চারা তুমি জানো যে মূল দ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা, কত? -b/, কত দাঁড়ায়? k/2। তাহলে এখানে কত হয়? 3 আলফা k/6। আচ্ছা, আবার তুমি জানো যে মূলগুলোর গুণফল সূত্র কি? c কত? 4, এ কত? 2, c/, তাহলে আলফা স্কয়ার কত হয়ে গেল? আলফা সমান কত? k/6। 1 বর্গমূল করে দিলা, +-1, কে কত? +-6। অপশনে +-6ও থাকতে পারে, আবার শুধু 6ও থাকতে পারে। যদি +- থাকে অবশ্যই +-টা দেখাবা, না থাকলে শুধু +6 দেখাবা। তাহলে একটি মূল অপরটির দ্বিগুণ, একটা আলফা হলে অপরটা কত? 2 আলফা। তো তুমি মূল দ্বয়ের আলফা প্লাস বিটা মাইনাস b/a, এটা তুমি আলফা পাইছো। আবার আলফা বিটা c/a, এখানে আলফার মানটা আলফার জায়গায় বসাই দিচ্ছ, কে এর মানটা বেরিয়ে পড়ছে। 24, 25 সেম অঙ্ক, 24, 25 সেম অঙ্ক। 25 নম্বর অঙ্ক তোমরা নিজেরা করবে, 25 তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আচ্ছা, এখন এক নাম্বার দিয়ে লেখো, মূলদ্বয়ের মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত হলে। মূলদ্বয়ের না, একটি মূল
অপরটির উল্টা হলে বা বিপরীত হলে, একটি মূল অপরটির উল্টা হলে আনসার হবে এ ইকুয়াল সি। একটি মূল অপরটির উল্টা হলে আনসার হবে এ ইকুয়াল সি। তুমি এটা বোঝার জন্য এটা লিখে রাখবা। খেয়াল করো, একটা মূল আলফা, তাহলে একটি মূল অপরটির উল্টা, তাহলে একটা যদি আলফা হয় অপরটা কি হবে 1 বাই আলফা। একটা মূল যদি আলফা হয় অপরটা কি হবে 1 বাই আলফা। কারণ বাচ্চারা তুমি কিন্তু জানো যে আলফা বিটা সি বাই এ, এই যে আলফা এই যে বিটা, আলফা বিটা সূত্র কি সি বাই এ, আলফা বিটা সূত্র কি সি বাই এ। তো আলফা আর বিটা কত 1 বাই আলফা, আলফা বিটা সি বাই এ। এই যে আলফা আর আলফা কাটা, তাহলে তা তো এ ইকুয়াল কত হয়ে গেছে সি। তাহলে প্রশ্ন যদি বলে একটি মূল অপরটির উল্টা, একটি মূল অপরটির উল্টা, আনসার কি হবে এ ইকুয়াল সি। তোমার যদি মনেই থাকে সরাসরি এ ইকুয়াল সি দিয়ে অঙ্ক করে ফেলবা, মনে না থাকলে বুঝে বুঝে করবা। আগে ভেঙে দেখবা যে একটি মূল যদি আলফা হয় অপরটির উল্টা কত হবে 1 বাই আলফা। তাহলে আলফা বিটা সূত্র কি সি বাই এ, আলফা আলফা কাটা এ ইকুয়াল কত সি। তাহলে একটি মূল অপরটির উল্টা হলে আনসার কত হবে এ ইকুয়াল সি। আমরা এরকম একটা কোয়েশ্চন দেখবো। তাহলে বাচ্চারা আমরা 25 নম্বর অঙ্কটা একটু আগে করে ফেলছিলাম, তাই তো 26 থেকে তোমার 31 পর্যন্ত, 26 থেকে 31 আমরা লাস্ট ক্লাসে গত ক্লাসে কিন্তু পড়ে ফেলছিলাম। 26 থেকে 31 আমরা গত ক্লাসে পড়ে ফেলছিলাম, তাই এখন 32 নাম্বারটা দেখবো। 32 নাম্বার, সবাই শীটের মধ্যে 32 নাম্বার কোয়েশ্চনটা পড়বা। দেখো বলছে কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা হবে। কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা। বাচ্চারা মূলদ্বয় পরস্পর উল্টা হলে আমাদের মূল যদি পরস্পর উল্টা হয় তাহলে আমরা কি জানি এ আর সি কি হবে সমান। তাহলে এ কোনটা, এ হলো এক্স স্কয়ারের সহগ। তাহলে প্রশ্নের মধ্যে যে দ্বিঘাত সমীকরণটা দেয়া আছে এর এ কত, কে স্কয়ার মাইনাস 3, এ ইকুয়াল সি। সি কোনটা, ধ্রুবকটা। প্রশ্নের মধ্যে যে দ্বিঘাত সমীকরণটা দেয়া আছে এর সি কত 3k প্লাস 1। এখন কে স্কয়ার মাইনাস 3k মাইনাস 4, বাকি সমাধানটুকু আশা করি তুমি পারবা। চার একে 4, তাহলে এখান থেকে তুমি কে এর মান কি পাচ্ছ 4 মাইনাস 1। তাহলে একটি মূল যদি অপরটি উল্টা হয়, একটি মূল যদি অপরটি উল্টা হয় আনসার কি হবে এ ইকুয়াল সি। আমরা কি করছি এ এর জায়গায় এ এর মান আর সি এর জায়গায় সি এর মান যোগ বিয়োগ করছি, আমাদের কে এর মানটা বের হয়ে পড়ছে। তাহলে এ এর জায়গায় এ এর মান, সি এর জায়গায় সি এর মান বেরিয়ে পড়ছে। তো একটি মূল যদি অপরটি উল্টা হয় আনসার কি হবে এ ইকুয়াল সি। আরেকটা কোশ্চেন দেখো সবাই 33 নাম্বার। সবাই 33 নাম্বার কোশ্চেনটা যদি দেখো, 33 নাম্বার কোশ্চেনটা পড়ো। তাহলে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে একটি মূল অপরটির উল্টা। বাচ্চারা দ্বিঘাত সমীকরণ দিয়ে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি প্রশ্নে বলে একটি মূল অপরটির উল্টা, তাহলে আনসার কি হবে একটি মূল অপরটির উল্টা বলে আনসার কি হবে এ ইকুয়াল সি। একটি মূল অপরটির উল্টা আনসার কি হবে এ ইকুয়াল সি। কিন্তু প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্নটা আরো ভালো করে পড়ো। বলছে একটি মূল অপরটির উল্টা কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, বিপরীত চিহ্ন। কারণ একটা যদি প্লাস হয় অপরটা কি হবে মাইনাস। আনসার কত এ প্লাস সি ইকুয়াল 0। আর তোমার যদি এই কথা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এভাবে করবা, ভেঙে ভেঙে করবা।
একটি মূল আলফা, অপরটি উল্টা কত হবে 1/α। বিপরীত চিহ্ন, একটা যদি প্লাস হয় অপরটা কি হবে মাইনাস, তাই না? কারণ তুমি কিন্তু জানো যে আলফা বিটা c/a, তাই না? কারণ তুমি খেয়াল করো এই যে আলফা ঠিক আছে, কিন্তু এখানে বিটা কত -1/α c/a। তাহলে এই যে আলফা আলফা কাটা, কত হয়ে গেল -a = c, তার মানে a + c = কত 0। তোমার যদি মনে থাকে, তোমার মনে থাকে যেহেতু একটি মূল অপরটির উল্টা বলছে, আনসার কত হবে a = c, সরাসরি করে ফেলবা। মনে না থাকলে একটু ভেঙে ভেঙে করবা। আশা করি তুমি এই 1 নাম্বার লাইনটা বুঝে ফেলছো। দুই নাম্বার দিয়ে লেখো, মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে। মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার হবে b = 0। এই বিটা কোত্থেকে আসে? x এর সহগ, x এর সহগ 0। মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার কি হবে b = 0, অর্থাৎ x এর সহগ কত হবে 0। তাহলে বাচ্চারা খেয়াল করো, তোমার যদি মনে থাকে তো হইলো কিভাবে এই লাইনটা আসছে তুমি খেয়াল করো। বলছে মূলদ্বয়ের মান সমান, এটা যদি আলফা হয় এটাও আলফা, কিন্তু চিহ্ন বিপরীত, একটা প্লাস হলো অপরটা কি মাইনাস। মূলদ্বয়ের মান সমান, তাহলে এইটা যদি আলফা হয় এটাও আলফা, কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে একটা যদি প্লাস হয় অপরটা কি হবে মাইনাস, তাই না? এখন তুমি জানো যে আলফা প্লাস বিটা মাইনাস b/a, তাহলে এই আলফা ঠিক আছে, বিটা কত -α, বিটার জায়গায় কত লাগবে -α, তাহলে কত হয়ে গেছে এখানে 0। তাহলে b সমান কত হয়ে গেছে 0। তাহলে মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার কি হবে b = 0, অর্থাৎ x এর সহগ 0। পরীক্ষায় অনেক সময় তোমার সমীকরণটা এইভাবে উল্টা করে দেওয়া থাকে, বলা থাকে x² cx + b হলে সমীকরণটির মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার কত হবে। তাহলে x এর সহগ 0, এই ক্ষেত্রে x এর সহগ কত c। যদি এই জায়গায় p লেখা থাকতো তাহলে কত হইতো p = 0, যদি এই জায়গায় b লেখা থাকে তাহলে কত হবে b = 0। শুনতে পাইছো? তো মূলদ্বয়ের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে আনসার কি হবে x এর সহগ 0। সবাই 34 নাম্বার কোশ্চেনটা পড়বো। 34, সবাই 34 নাম্বার কোশ্চেনটা পড়বা। তিন নাম্বার দিয়ে লেখো, একটি মূল শূন্য হলে আনসার হবে c = 0। একটি মূল শূন্য হলে আনসার হবে c = 0, আর উভয় মূল শূন্য হলে আনসার হবে b = 0, আবার c = 0। কি বললাম? যদি প্রশ্নে বলে একটি মূল শূন্য, একটি মূল শূন্য বলে আনসার কি হবে c = 0, আর যদি উভয় মূল শূন্য আনসার কি b ও 0 c ও 0। খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো, একটি মূল 0, তাহলে তুমি কি জানো আলফা বিটা c/a, আলফার মান 0, গুণ দিলে কত হয়ে যাবে 0, সি এর মান 0। কথা কি শুনতে পাইছো? আচ্ছা, আবার যদি উভয় মূল শূন্য হয়, যদি শূন্য হয়, উভয় মূল শূন্য, খেয়াল করো উভয় মূল শূন্য, আলফাও শূন্য বিটাও শূন্য, সি এর মান 0, ঠিক আছে। আবার আলফা প্লাস বিটা মাইনাস b/a,
তাহলে আলফার মান 0, বিটার মানও 0, তাহলে বি ইকুয়াল কত 0। কথা শুনতে পাইছো? আচ্ছা, এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, যদি একটি মূল 0 হয় তাহলে সি এর মান 0। দাদা এখানে একটি মূল 0, এই কথাটা যদি তুমি এখানে বসাও, আলফার মান 0, বিটার মান 0 না, তাহলে কিন্তু বি 0 হবে না। যখন উভয় মূল 0, তখন বি ও 0, আবার কি সি ও 0। তাহলে প্রশ্নের মধ্যে খেয়াল করতে হবে, প্রশ্নে যদি বলে একটি মূল 0, প্রশ্ন যদি বলে একটি মূল 0, আনসার কি হবে? সি ইকুয়াল 0। প্রশ্ন যদি বলে উভয় মূল 0, তাহলে বি ও 0, আবার কি সি ও 0। দেখো তো, আলফার মান 0, বিটার মানও 0, আলফা 0, বিটাও 0, গুণ দিলে কত? 0, সি এর মান কত হবে? 0। তার মানে সি ও 0, বি ও 0। কিন্তু যদি প্রশ্ন বলে একটি মূল 0, আনসার হবে সি ইকুয়াল 0। আর যদি প্রশ্ন বলে উভয় মূল 0, আনসার কি হবে? সি ও 0, আবার কি বি ও 0। সবাই 35 নাম্বার কোয়েশ্চনটা দেখো, 35। সবাই 35 নাম্বার কোয়েশ্চনটা দেখো, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে বাচ্চারা আমরা এই নিয়মটা বুঝে ফেললাম দ্বিঘাতের। ত্রিঘাতে যাব একটু। ত্রিঘাত ax কিউব bx স্কয়ার cx প্লাস ডি ইকুয়াল 0, একটা ত্রিঘাত সমীকরণ। এর মূল ত্রয়, ত্রিঘাত মূল হবে 3টা, আলফা, বিটা ও গামা। এর মূল ত্রয়, মূল কয়টা? 3টা, আলফা, বিটা ও গামা। এখন এই মূলগুলোর যোগফল মাইনাস বি বাই, বাচ্চারা এই যে বি, এই বিটা কোত্থেকে আসছে? বিটা কোত্থেকে আসছে? এক্স স্কয়ারের সহগ, তাই না? সামেশন অফ আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, সি বাই। এই যে সি বাই, এই সিটা কোত্থেকে আসছে? সিটা আসছে এক্স এর সহগ। কার সহগ? এক্স এর সহগ। আলফা, বিটা, গামা মাইনাস ডি বাই। আরেকটা কথা তোমাদের, এই কথাটা এই ত্রিঘাতের অঙ্ক করার সময় লাগে, আমি কিন্তু রিটেন পার্টে লিখে দিয়েছিলাম, তো আবার লিখতেছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই তো, সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। বাচ্চারা রিটেন পার্টে কিন্তু তুমি ত্রিঘাতের কয়েকটা অঙ্ক করছিলা, ওই অঙ্কগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রিটেন পার্টে যে তুমি ত্রিঘাতের কয়েকটা অঙ্ক করাইছিলাম আমি, ওই অঙ্কগুলোও কিন্তু রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট, কথা যেন মনে থাকে, সরি এমসিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। রিটেন পার্টে যে কয়েকটা ত্রিঘাতের অঙ্ক করছিলা, ওই অঙ্কগুলো এমসিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। ফাইন, আরেকটা সমীকরণ লিখে ফেলি, লাগবে আমাদের চতুর্ঘাত সমীকরণ। চতুর্ঘাত সমীকরণ। চতুর্ঘাত সমীকরণ, যে চতুর্ঘাত সমীকরণ, এর মূল হবে কয়টা? 4টা। এর মূল হবে কয়টা? 4টা। ধরলাম আলফা, বিটা, গামা ও ডেল্টা। আলফা, বিটা, গামা ও ডেল্টা, 4টা। এখন এটা এই মূলগুলোর যোগফল মাইনাস বি বাই, আর মূলগুলোর গুণফল
ই বাই, তাহলে বাচ্চারা এই মূলগুলোর যোগফল মাইনাস বি বাই, আর এই মূলগুলোর গুণফল ই বাই। তাহলে ত্রিঘাতের সূত্রগুলো লিখলাম, চতুর্ঘাতের সূত্রগুলো লিখলাম। এখন আমরা এই রিলেটেড ম্যাথগুলা করব। সবাই 36 নাম্বার কোয়েশ্চন দেখো। 36 নাম্বার দেখো, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, x³ -3x + 2। একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে বলছে যে এই মূলগুলোর যোগফল কত। প্রশ্ন ভালো করে পড়ো। ত্রিঘাত সমীকরণ দিয়ে কি বলছে যে এই সমীকরণের মূলগুলোর যোগফল কত। ত্রিঘাত সমীকরণ কিন্তু এটা, এই ত্রিঘাত সমীকরণ দিয়ে বলছে এর মূলগুলোর যোগফল কত। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, মূলগুলোর যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ। বাচ্চার এই যে মাইনাস বি বাই এ, এই বিটা কোত্থেকে আসে আমি একটু আগে তোমাকে বলছিলাম, বি কোত্থেকে আসে এক্স স্কোয়ারের সব। বি কোত্থেকে আসে এক্স স্কোয়ারের সব। তো এখানে কি এক্স স্কোয়ার আছে? এক্স স্কোয়ার নাই। যেহেতু এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ারের সব কত? 0। এ কত? 1। তাহলে বাচ্চারা এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো খেয়াল করতে হবে। যে ত্রিঘাত সমীকরণ মূল 3টা, মূলগুলোর যোগফল সূত্র কি মাইনাস বি বাই এ। এই বিটা কোত্থেকে আসে? এক্স স্কোয়ারের সহগ। যদি আমি বলতাম যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কত, যদি আমি এটা বলতাম, সূত্র কি ছিল? সি বাই এ। সি কোনটা? এক্স এর সহগ। তাহলে সি কত? -3। এ কত? 1। যদি আমি বলতাম গুণফল মাইনাস ডি বাই এ, ডি কত? 2। এ কত? 1। আশা করি তুমি বুঝতে পারছো এটা। এখন আমরা যাব 37 নম্বর অঙ্কে। -37 4x³ 16x² -9x -36 = 0। বলছে একটা ত্রিঘাত সমীকরণ, এর মূলগুলো কত বা এর সমাধান করো। আমরা একটা অপশন টেস্ট করব। মনে করো পরীক্ষায় এরকম ABCD অপশন থাকবে না, আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট ত্রিঘাত সমীকরণ দিয়ে যদি প্রশ্ন বলছে যে এর মূলগুলো কত। বাচ্চারা যদি দ্বিঘাত সমীকরণ হয়, মানে যদি শোনো, যদি দ্বিঘাত সমীকরণ কিন্তু তুমি সহজেই মিডিল ফ্যাক্টর করে সমাধান করে ফেলতে পারো। ত্রিঘাত বা চতুর্ঘাতের সমাধানগুলো কিন্তু সহজ হবে না, একটু সময় সাপেক্ষ হয়। এই কারণে আমরা ত্রিঘাত বা চতুর্ঘাতগুলো আমরা অপশন টেস্ট করি। এবং তুমি অপশন টেস্টটা কেমনি করবা খেয়াল করো। অপশন টেস্ট তুমি করবা যে এর মূলগুলোর গুণফলের সূত্র কি মাইনাস ডি বাই এর ডি কত? -36। এ কত? 4। কত হয়ে গেছে? 9। কত হয়ে গেছে? 9। তুমি ইচ্ছা করে যোগফল দেও করতে পারতা, ইচ্ছা তোমার। তো তুমি মূলগুলোর গুণফল কত পাইছো? 9। মূলগুলোর গুণফল কত পাইছো? 9। তোমার কাজ হবে এগুলা গুণ করা। এগুলা কি করা? গুণ। তুমি যদি গুণ করো, এটা তো গুণফল, এই কারণে তুমি গুণ করবা। কত হয়েছে? 6। দেখো এর সাথে কিন্তু মিলছে না, আনসার না। তুমি গুণ করলে খেয়াল করো তো, এই যে 2 আর 4 কাটা, মাইনাস প্লাস 9, এর সাথে এটা মিলছে, আনসার। তাহলে আমি কি করছি? এটার মূলগুলোর গুণফল বের করছি, পুরো অপশন টেস্ট করে দেখছি, যেটা গুণফলের সাথে মিলছে ওইটা কি তোমার আনসার। তুমি ইচ্ছা করলে যোগফল দেও করতে পারতো, যোগফল দিয়ে করলেও আনসার মিলবে। তাহলে 37 এবং 38 সেম। 38 তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম।
37 এবং 38 সেম, 38 তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। তাহলে বাচ্চারা আমি কি বলছি, ত্রিঘাতের সমাধান মূলত সময় সাপেক্ষ হয়ে যায়, এই কারণে আমরা এটা কি করব, অপশন টেস্ট করব। অপশন টেস্ট আমরা কেমনি করছি, আমি এই সমীকরণটার মূলগুলোর গুণফল বের করছি, মূলগুলোর গুণফল, পরে এইগুলা গুণ করে দেখছি যেটার সাথে মিলছে ওইটা কি হয়েছে এই সমীকরণের মূল বা এর সমাধান। 37 এবং 38 সেম, 38 তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। এখন আমি যাব 40 নাম্বারে। 40 বাচ্চারা 40 নাম্বার কোশ্চেনটা তুমি যদি খেয়াল করো, দেখো 40 নাম্বারে একটা চতুর্ঘাত সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দেওয়া বলছে যে এর মূলগুলোর গুণফল কত। চতুর্ঘাতের গুণফলের সূত্র কি, ই বাই এ। চতুর্ঘাতের গুণফলের সূত্র কি, ই বাই কত এ। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটার ই কত, 9। ই কত, 9। এ কত, 1। আনসার কত হয়ে গেছে, 9। চতুর্ঘাতের গুণফলের সূত্র কি, ই বাই এ। ই কোনটা, ধ্রুবক। এ কোনটা, x⁴ এর সহগ। 41 নাম্বার ম্যাথ দেখো, 41। একটা চতুর্ঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এর সমাধান করো বা এর মূলগুলো কত। মনে করো এ নাম্বার অপশন দেওয়া আছে 1 0 3 5, বি নাম্বার অপশন দেওয়া আছে 1 1 3 5, সি নাম্বার অপশন দেওয়া আছে মনে করো 1 -1 3 5, ডি নাম্বার দেওয়া আছে মনে করো 1 2 3 4। তো পরীক্ষায় এরকম এ বি সি ডি অপশন থাকবে না, অবশ্যই এ বি সি ডি অপশন থাকবে। তো চতুর্ঘাত বা ত্রিঘাত অপশন টেস্ট। অপশন টেস্ট তুমি কেমনে করবা, মূলগুলোর গুণফল আলফা বিটা গামা ডেল্টা ই বাই এ। তোমার এর ই কত, ই হলো -15, এ কত 1, কত হয়ে গেছে -15। এই যে তুমি মানটা পাইছো, এই মানটা কি, মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল। তুমি এটা গুণ করে দেখো তো, এটা গুণ করে দেখো কত আসে। এটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ। এই যে এটা গুণ করলে কত হয়, সবাই বলো তো এটা গুণ করলে কত হয়। অনেকে অনেক কিছু বলছো, কিন্তু গুণ করলে কত হয়, 0। কারণ 0 দিয়ে গুণ করলে সবই কি হয়ে যাবে, 0। কারণ এইটা গুণ করলে তাহলে মিলে মিলে নাই, আনসার না। এটা গুণ করলে কত হয় 15, মিলে নাই, আনসার না। এটা গুণ করলে কত হয় -15, মিলছে, আনসার। তোমার যদি মন চাই না আমি মূলগুলোর গুণফল দিয়ে করবো না, আমি যোগফল দিয়ে করবো, করতে পারো, তোমার ইচ্ছা। তোমার যদি মন চাই যে না আমি মূলগুলোর যোগফল দিয়ে করবো, খেয়াল করো মূলগুলোর যোগফলে আলফা বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এর সূত্র কি -b/a। এর বি কত -8, এ কত 1, কত হয়ে গেছে 8, কত হয়ে গেছে 8। তাহলে বাচ্চারা দেখো তো, তুমি যদি এগুলো যোগ করো, এগুলো যোগ করলে কত হচ্ছে 7, এটা যোগ করলে কত হচ্ছে 10, এটা যোগ করলে কত হচ্ছে 8, এটা যোগ করলে কত হচ্ছে 10। তাহলে দেখো তো মিলছে কোনটা, এটা। তুমি ইচ্ছা করে যোগফল দিয়ে অপশন টেস্ট করতে পারো, ইচ্ছা করলে গুণফল দিয়ে অপশন টেস্ট করতে পারো। এখন তোমরা 42 নাম্বার কোশ্চেনটা পড়বা। 42, সবাই 42 নাম্বার কোশ্চেন পড়ো। 42 সবাই 42 নাম্বার কোশ্চেনটা পড়ো। নাম্বার কোশ্চেন দেখো, যে একটা ত্রিঘাত সমীকরণ দেয়া আছে। তাহলে তোমরা এখন 42 নাম্বার কোশ্চেনটা পড়তে পারো। একটা ত্রিঘাত সমীকরণ দেয়া আছে আর দুইটা মূল দেয়া আছে, বলছে অপর মূলটি কত। একটা সহজ কোশ্চেন এটা, তোমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়ছো যে জটিল মূলগুলো অনুবন্ধী হয়। তাহলে এখানে একটা মূল কি দেয়া আছে, p + qi, তাহলে অপর মূলটা কি হবে, p - qi,
কেননা তুমি জানো যে জটিল মূলগুলো কি হয় অনুবন্ধী। তাহলে এখানে একটা মূল কি দেওয়া আছে পি প্লাস কিউ আই, তাহলে অপর মূলটা কি হবে পি মাইনাস কিউ আই। তাহলে 42 নাম্বারটা শেষ হয়ে গেল। এখন আংশিক ভগ্নাংশ এই অঙ্কগুলো করবো। 43 নাম্বার। x প্লাস 17 x minus 3 x plus 2 a by x minus 3 plus b by x plus 2। তাহলে প্রশ্ন বলছে এ আর বি এর মান কত, এ আর বি এর মান কত। পরীক্ষায় এরকম এ বি সি ডি অপশন থাকবে না। মনে করো এ এর মান 1, বি এর মান 2, বি নাম্বার অপশন এ এর মান 4, বি এর মান -3। পরীক্ষাতে এরকম এ বি সি ডি অপশন থাকবে। আমরা এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো অপশন টেস্ট করি। আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো অপশন টেস্ট করি। কিভাবে অপশন টেস্ট করি? তুমি আগে এই ভগ্নাংশ থেকে বের হবে, আর গুণন করবে। খেয়াল করো, এটা দিয়ে তুমি যদি গুণ করো, গুণ করলে x minus 3 x minus 3 কাটা থাকবে কত x plus 2। তুমি যদি গুণ করো, খেয়াল করো x plus 2 কাটা থাকবে কত x minus 3। তাহলে তুমি কি করলা, উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করলা। যখন গুণ করছো কাটা, যখন গুণ করছো x minus 3 কাটা, যখন গুণ করছো x plus 2 কাটা। তুমি আগে ভগ্নাংশ থেকে বের হবা, বের হওয়ার পরে অপশন টেস্ট করবে। যেমন এর নাম্বার অপশন যদি টেস্ট করো, এ এর মান 1, এ এর মান যদি 1 লেখো কত থাকে x plus 2, বি এর মান 2, বি এর মান যদি 2 হয় কত হচ্ছে 2x minus 6, কত হয়ে গেছে 3x minus 4। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে নাই, তাই আনসার না। তুমি যদি বি নাম্বার অপশনে যাও, এ এর মান 4, এ এর মান যদি 4 হয় কত হচ্ছে 4x plus 8, বি এর মান -3 কত হচ্ছে -3x plus 9, কত হচ্ছে x plus 17। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আনসার। তখন তো প্রথম কাজ হলো তুমি আগে ভগ্নাংশ থেকে বের হবা, বের হয়ে পরে অপশন টেস্ট করবা। ভগ্নাংশ থেকে বের হবা, বের হয়ে পরে অপশন টেস্ট করবা। এ এর জায়গায় এ এর মান, বি এর জায়গায় বি এর মান, যে অপশনটার জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে ওটাই তোমার আনসার। তো তুমি প্রথম ভগ্নাংশ থেকে বের হইছো, পরে অপশন টেস্ট। তাহলে 43 এবং 44 সেম। 44 তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, 44 তোমাদের বাড়ির কাজ। তাহলে বাচ্চারা খেয়াল করে দেখো তো, তোমার 1 থেকে 16 পর্যন্ত শেষ এবং 24 থেকে লাস্ট পর্যন্ত শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা রুলস 3 পড়ব। রুলস 3, দ্বিঘাত সমীকরণ নির্ণয়। দ্বিঘাত সমীকরণ নির্ণয়, দ্বিঘাত সমীকরণ নির্ণয়। আচ্ছা, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। 17 নম্বর অঙ্ক। যদি 17 নম্বর অঙ্ক দেখি, একটা মূল 3 আর একটা মূল 4, আমরা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করব।
এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল 0। নম্বর এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল 0, তাই তো? 18 নম্বর কোশ্চেন তুমি যদি দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। প্রশ্ন বলছে যে এর মূল আলফা ও বিটা, তাই তো? তুমি এক কাজ করো, আলফা প্লাস বিটা বের করো, মাইনাস বি বাই এ। তুমি আলফা বিটা বের করো, সি বাই এ। তুমি কি করলা? আলফা প্লাস বিটা বের করলা, আলফা বিটা বের করলা। সবাই প্রশ্নটা পড়ো তো, সবাই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। তোমাকে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে, খেয়াল করো, তোমাকে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে এর একটা মূল কত? আলফা প্লাস বিটা। আরেকটা মূল কত? আলফা বিটা। মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। এত কিছু কিন্তু লেখারই প্রয়োজন ছিল না, তাও লেখলাম যে তোমাকে প্রশ্ন পড়ো, তুমি যে সমীকরণ নির্ণয় করবা এর একটা মূল কত? আলফা প্লাস বিটা। তুমি যে সমীকরণ নির্ণয় করবা এর আরেকটা মূল কত? আলফা বিটা। দ্বিঘাত সমীকরণের সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস তোমার সমীকরণের একটা মূল, তোমার সমীকরণের আরেকটা মূল, তাদের যোগফল ইন্টু এক্স প্লাস তাদের গুণফল ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত? 7। আলফা বিটা কত? 12। আলফা প্লাস বিটা কত? 7। আলফা বিটা কত? 12। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 84 ইকুয়াল 0। তোমাকে যে সমীকরণ, এই সমীকরণের মূল আলফা বিটা, কিন্তু তোমার সমীকরণের মূল কত? একটা মূল আলফা প্লাস বিটা, এটা আলফা বিটা। আরেকটা কোশ্চেন দেখো, 19 নাম্বার। সবাই 19 নাম্বার প্রশ্ন দেখো, 19। এই জায়গায় সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। প্রশ্নে বলছে এর মূল এ ও বি। তাহলে বাচ্চারা মূল দ্বয়ের যোগফল এর সূত্র কি? মাইনাস বি বাই এ, এবং মূল দ্বয়ের গুণফলের সূত্র কি? সি বাই এ, তাই তো? আচ্ছা, এখন তুমি যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করবা, তোমাকে যে সমীকরণটা বের করতে বলছে একটা মূল কি দেওয়া আছে? এ স্কোয়ার, আর একটা মূল কি দেওয়া আছে? বি স্কোয়ার। দ্বিঘাত সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল কত? 0। তোমার সমীকরণের একটা মূল কত? এ স্কোয়ার, আর একটা মূল কত? বি স্কোয়ার। তোমার সমীকরণের একটা মূল কত? এ স্কোয়ার, আর একটা মূল কত? বি স্কোয়ার। তো দ্বিঘাত সমীকরণের সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবি হোল স্কোয়ার। এটা তুমি মান বসায় দাও। এ প্লাস বি এর মান কত? -1। এ বি এর মান কত? 1। এ বি এর মান কত? 1। তোমার সমীকরণের মূলটা কি দাঁড়াইছে? এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণ তোমার সমীকরণটা কি দাঁড়াইছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে তোমার সমীকরণের মূল কি ছিল? এক্স স্কোয়ার, আর কি ছিল? বি স্কোয়ার। মূল দুটার যোগফল ইন্টু এক্স, মূল দুটার গুণফল ইকুয়াল 0। তোমরা সূত্র অ্যাপ্লাই করে শুধু মানটা বসাই দিছো, যা আসছে তাই তোমার আনসার। তাহলে একদম সহজ একটা অঙ্ক, মান দেওয়া ছিল, শেষ। এই অঙ্কটা ঢাকা ভার্সিটি 3বার আসছে। 18 নম্বর অঙ্কটা ঢাকা ভার্সিটিতে 3বার আসছে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করি তুমি এই 3টা এক্সাম্পল বুঝছো।
এক্স স্কোয়ার bx প্লাস c ইকুয়াল 0। এর মূল আলফা ও বিটা হলে, এর মূল আলফা ও বিটা হলে 1/আলফা ও 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ। 1/আলফা ও 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ। খেয়াল করো, এই সমীকরণের মূল আলফা বিটা। তোমাকে যে সমীকরণটা বের করতে বলছি এটা একটা মূল কি 1/আলফা 1/বিটা, মানে ওই দুটোর উল্টা। আনসার হবে এই দুটোর উল্টা, তাই না? আনসার হবে এই সি যাবে এর জায়গায়, সি যাবে এর জায়গায়, এ যাবে সি এর জায়গায়, তাহলে তোমার আনসার। কি বললাম? এই এ যাবে কোথায়? সি এর জায়গায়, আর এই সি কই যাবে? এর জায়গায়, তাহলে তোমার আনসার। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ এর মূল কত? আলফা বিটা। তাহলে 1/আলফা 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এই সি কই যাবে? এর জায়গায়, এ কই যাবে? সি এর জায়গায়, তাহলে তোমার আনসার। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। 5 নাম্বার, সিক্স এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। সবাই প্রশ্নটা পড়ো। বলছি এর মূল আলফা বিটা, কিন্তু তোমার সমীকরণের মূল কি? প্রশ্নটা ভালো করে পড়ো। 1/আলফা 1/বিটা। তাহলে এই সি কত? 1 আসবে কোথায়? এর জায়গায়। এ কত? 6 যাবে কোথায়? সি এর জায়গায়। এ আসবে সি এর জায়গায়, সি যাবে এর জায়গায়, তাহলে তোমার আনসার। যদি তুমি 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার বাচ্চা দেখো, 6 নাম্বার এক্স কিউ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0। সবাই প্রশ্নটা শীটের মধ্যে পড়ো, সবাই প্রশ্নটা শীটের মধ্যে পড়ো। দেখো এই জায়গায় দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দিয়ে তোমাকে বলছে যে এর মূল x1 x2, এর মূল কত? x1 x2। কিন্তু তোমার সমীকরণের মূল কি বলছে? 1/x1 ও 1/x2, তাই না? তাহলে মূলগুলো যদি উল্টা হয় আনসার কি হবে? সি। আর সি কত? -3 আসবে এ এর জায়গায়। এ কত? +1 যাবে কোথায়? সি এর জায়গায়। মানে সি আর এ যে ইন্টারচেঞ্জ হবে চিহ্নটা সহ। এই সি কত? -3, সি কত? -3 আসবে কোথায়? এ এর জায়গায়। এ কত? +1, এ কত? +1 যাবে কোথায়? সি এর জায়গায়। সি আসবে এ এর জায়গায়, এ যাবে সি এর জায়গায়, তাহলে তোমার আনসার। এখন তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার আসছে। এই অঙ্কটা হুবহু এটা মান সহ সেম 3 বার আসছে এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে 1/আলফা 1/বিটা বলে সি যাবে এ এর জায়গায়, এ আসবে সি এর জায়গায়, চিহ্ন সহ ইন্টারচেঞ্জ, তাহলে তোমার আনসার। আশা করি তুমি এই 1 নাম্বার নিয়মটা বুঝে ফেলছো। 2 নাম্বার, মাইনাস আলফা ও মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। মাইনাস আলফা ও মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। মাইনাস আলফা ও মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে তোমার আনসার হবে সব সেম, সব খুব সেম, শুধুমাত্র এক্স এর সহগটা উল্টা চিহ্ন, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। সব কিছু ঠিক, শুধুমাত্র এই এক্স এর যে সহগটা হবে, এক্স এর সহগটা উল্টা চিহ্ন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তুমি 7 নাম্বার অঙ্কটা দেখতে পারো। 7 যদি তুমি 7 নাম্বার অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0। প্রশ্ন বলছে মাইনাস আলফা ও মাইনাস বিটা, মাইনাস আলফা ও মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মানে সব সেম, শুধুমাত্র এক্স এর সহগটার উল্টা চিহ্ন,
প্লাস থাকলে কি হবে মাইনাস, আর যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো প্লাস। সব সেম, শুধুমাত্র এক্স এর সহগটা উল্টা চিহ্ন। আশা করি এটাও তুমি বুঝে ফেলছো। যদি প্রশ্ন বলে -1/α ও -1/β মূল বিশিষ্ট সমীকরণ, যদি বলে -1/α -1/β -1/α মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে বাচ্চারা খেয়াল করো, মনোযোগ দাও। যদি 1/α 1/β বলতো, 1/α 1/β, তাহলে তুমি কি করতা? সি কই যেত এর জায়গায়, এ কই যেত সি এর জায়গায়। যদি 1/α 1/β হইতো, সি কই যেত এর জায়গায়, এ কই যেত সি এর জায়গায়। আর যদি মাইনাস মাইনাস থাকে, মাইনাস থাকলে কি করো? এক্স এর সহগটার উল্টা চিহ্ন, এই যে এক্স এর সহগটা উল্টা চিহ্ন, প্লাস থাকলে কি হবে মাইনাস। তার মানে এই 3 নাম্বার সূত্রটা হলো এই দুটো একসাথে, 1/α 1/β, সি যাবে এ এর জায়গায়, এ যাবে সি এর জায়গায়, মাইনাস মাইনাস এক্স এর সহগের উল্টা চিহ্ন। 8 নাম্বার, 6x² - 5x + 1 = 0। 8 নাম্বার প্রশ্নটা সবাই পড়ো। তাহলে এটার আনসার কি হবে? এর সি কত 1 আসবে এ এর জায়গায়, এ কত 6 যাবে সি এর জায়গায়, আর এই এক্স এর সহগটা উল্টা চিহ্ন মাইনাস, তাহলে কি হবে প্লাস। সি যাবে এ এর জায়গায়, এ যাবে সি এর জায়গায়, এক্স এর সহগটা উল্টা চিহ্ন। আশা করি বুঝতে পারছো। চার নাম্বার, নিয়ম। হ্যাঁ, জটিল মূল থাকলে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। জটিল মূল থাকলে দ্বিঘাত সমীকরণ নির্ণয়, জটিল মূল থাকলে দ্বিঘাত সমীকরণ নির্ণয়, জটিল মূল থাকলে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। ফাইন। তাহলে বাচ্চারা 20 নাম্বার কোশ্চেন দেখো, সবাই 20 নাম্বার কোশ্চেন দেখো। 2 + 3i, একটা জটিল মূল দেয়া আছে, দিয়ে বলছে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। মনোযোগ দিয়ে শুনবা। আই মানে তো অবাস্তব মান, জটিল মান, ওমেগা মানে তো জটিল মান, তো যেহেতু এখানে আই আছে তার মানে জটিল মান, তোমার একটা জটিল সংখ্যা দিয়ে তোমাকে বলছে একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের নিয়ম বের করার নিয়মটা হলো, তুমি এক্স সমান এই জটিল মানটা লিখবা, এক্স সমান এই জটিল মানটা লিখবা, যে মানটা দেওয়া থাকবে এক সমান লিখবা। লেখার পরে বাস্তব মানগুলা তুমি এক পাশে নিয়ে আসবা, আর অবাস্তব মানগুলো আরেক পাশে রাখবা। বাস্তবগুলো এক পাশে নিয়ে আসবা, অবাস্তবগুলো আরেক পাশে রাখবা, বাস্তবগুলো এক পাশে, অবাস্তবগুলো আরেক পাশে। এখন তুমি যদি বর্গ করো, বর্গ করো, উভয় থেকে বর্গ করো, তাহলে আনসার a² - 2ab + b²। i² মানে তো -1। আমি জানি অনেকেই বুঝতে পারছো না। 21 নাম্বার প্রশ্ন বলো। 21 দেখো, 21 নাম্বার প্রশ্নের মধ্যে একটি জটিল মূল দেয়া আছে, রুটের ভিতরে মাইনাস। বাচ্চারা, রুটের ভিতরে মাইনাস মানে জটিল সংখ্যা, একটা জটিল রুটের ভিতরে মাইনাস মানে জটিল সংখ্যা। তোমাকে একটা জটিল মূল দিয়ে বলছে তুমি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তোমার কাজ হলো এক্স সমান
এই জটিল মানটা লিখবা, x সমান এই জটিল মানটা লিখবা, বাস্তব মানগুলা এক পাশে আনবা আর অবাস্তব গুলো এক পাশে, বাস্তব গুলো এক পাশে, অবাস্তব গুলো এক পাশে। এখন তুমি বর্গ করে দিবা, তাহলেই তোমার আনসার। বর্গ করে দিবা, তাহলেই তোমার আনসার। কি বললাম? বাস্তব মানগুলো এক পাশে, অবাস্তব মানগুলো এক পাশে, বর্গ করে দিলে আনসার। আমি জানি এখন তোমরা বুঝছো না। 22 নম্বর প্রশ্নটা পড়ো। 22 দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সরি, একটা জটিল মূল দেওয়া আছে। তো জটিল মূল দিয়ে তোমাকে কি বলছে? দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। তোমার কাজ হবে x সমান এই জটিল মূলটা লেখা, ঠিক আছে? কারণ বাস্তব মানগুলো এক পাশে আনবা, বাস্তব মানগুলো তো এক পাশে আনা যাইতেছে না, তাই না? তাই তুমি উল্টায় দাও। এখন দেখো, বাস্তব মানগুলো এক পাশে, অবাস্তবটা এক পাশে। অবশ্যই অবশ্যই বাস্তব মানগুলো এক পাশে, অবাস্তব মানগুলো এক পাশে রেখে পরে বর্গ করতে হবে। বাস্তবগুলো এক পাশে, অবাস্তবগুলো এক পাশে বর্গ, বাস্তবগুলো এক পাশে, অবাস্তবগুলো এক পাশে বর্গ। অবশ্যই বাস্তবগুলো এক পাশে, অবাস্তবগুলো এক পাশে, এভাবে বর্গ করতে হবে। এখন তুমি যদি উভয় দিকে বর্গ করো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, উভয় দিকে বর্গ। অবশ্যই বাস্তব মানগুলো এক পাশে আনার পর বর্গ করতে হবে, কথা যেন মনে থাকে। ওকে, যদি x স্কোয়ার দিয়ে গুণ করো, x স্কোয়ার দিয়ে গুণ, তাহলে জটিল মূল, জটিল মূল থাকলে তুমি দ্বিঘাত সমীকরণ কেমনে বের করবা? জটিল মূল থাকলে তুমি দ্বিঘাত সমীকরণ কেমনে বের করবা? এক সমান জটিল মূলটা লিখবা, বাস্তবগুলো এক পাশে, অবাস্তবগুলো এক পাশে, উভয় দিকে বর্গ করবা, তাহলেই তোমার আনসার। আশা করি তুমি এই 4 নাম্বারটাও বুঝে ফেলছো। 5 নাম্বার, কম বেশি। কম বেশি, বাচ্চারা এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাইতে হবে। সবাই 23 নাম্বার প্রশ্নটা পড়ো। বলছে 2 কম। বললাম 1 বেশি, মানে 2টা অঙ্ক যদি পড়াই তোমার বুঝতে সুবিধা হবে। বলছে এর থেকে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? বাচ্চাটা খেয়াল করো, আমি ধরলাম এর মূল x, ধরলাম এই সমীকরণের মূল কি x, ধরলাম এই সমীকরণটার মূল কি x ধরলাম। তোমার সমীকরণটার মূল কি বলছে? 2 কম। এর সমীকরণের মূল, এই সমীকরণের মূল যদি x হয়, তোমার সমীকরণের মূল কি হবে? 2 কম, এর থেকে 2 কম, কত হচ্ছে? x - 2। কথা বুঝতে পারছো না? আমি বললাম যে এই সমীকরণের মূল x, তাহলে তোমার সমীকরণের মূল কি? এর থেকে 2 কম, এর মূল যদি x হয়, এর থেকে 2 কম। এখন এই মানটা এখানে বসাই দিবা। বিষয় হলো কম বললে বেশি লিখবা, বেশি বললে কম লিখবা। এখানে কি লেখা? x - 2 না? তুমি এই x এর জায়গায় লিখবা x + 2, এই x এর জায়গায় কি লিখবা? x + 2, তাহলেই তোমার আনসার। x - 2 লিখবা উল্টাটা, তাহলেই তোমার আনসার। এখন সমাধান করবা, তাহলেই তোমার আনসার।
আমি জানি কম বুঝছো, এই কারণে এখানে আরেকটা লিখে দিচ্ছি। অর্থাৎ মনে করো বলছে আমি বললাম এই সমীকরণের মূল থেকে এক বেশি, এর থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। তাহলে আমি বললাম এই সমীকরণের মূল এক্স, আমি বললাম এই সমীকরণের মূল কত এক্স। তাহলে তোমার সমীকরণের মূল কি হবে, তোমার সমীকরণের মূল কি হবে এর থেকে এক বেশি। এই সমীকরণের মূল যদি এক্স হয়, তোমার সমীকরণের মূল কি হবে এর থেকে এক বেশি, কত এক বেশি বলছি +1। কথা কি বুঝতে পারছো কিনা খেয়াল করো, আমি বললাম আমি ধরলাম এই সমীকরণের মূল এক্স, এই সমীকরণের মূল কত এক্স। তাহলে আমি কি বলছি তোমার সমীকরণের মূল কি হবে এক বেশি। তো এর মূল যদি এক্স হয়, তোমার সমীকরণের মূল এক বেশি, কত হবে +1, এক বেশি। কিন্তু তুমি এখানে লিখবা কত এক্স +1 না উল্টাটা লিখবা x - 1, তাহলেই তোমার আনসার। কম বললে বেশি লিখবা, বেশি বললে কম লিখবা। কম বললে বেশি লাগবা আর বেশি বললে কম লাগবা, এই কারণে এই নিয়মটা দিয়েছি কম বেশি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছো 2 কম, তো লেখছো কত। এখানে কি বলছে এক বেশি, লেখছো কত। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে বাচ্চারা আমাদের বহুপদীর এমসিকিউ পার্টটুকু শেষ হয়ে গেল, বহুপদীর এমসিকিউ পার্টটুকু শেষ হয়ে গেল। আমি বহুপদী এর ক্লাস নিলাম 2টা। প্রথম ক্লাসে আমি রিটেন পার্ট শেষ করছি এবং এমসিকিউ পার্টের 26 থেকে 31 পর্যন্ত পড়াইছিলাম অল্পটুকু। আজকে আমি কি করছি এমসিকিউ পার্ট এর 1 থেকে 25, 32 থেকে 40 পর্যন্ত শেষ করছি। তাহলে এই 2 ক্লাসে বহুপদী চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। বাচ্চারা মনোযোগ দিয়ে শুনতে হবে কথা, বহুপদী চ্যাপ্টারটা রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট, আবার এমসিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। বহুপদী চ্যাপ্টারটা রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। তোমাদের কাজ হবে এই চ্যাপ্টারটা অধিক যত্ন করে বাসায় শেষ করা। 2 বার মনে করো, একবার দেখলা আবারও দেখলা, 2 বার শেষ করো, অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা যে এই শীট, এই যে এই চ্যাপ্টারটার যে এমসিকিউ পার্ট মানে কুইশন ব্যাংক দেওয়া আছে, এই কুইশন ব্যাংকগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, এই কুইশন ব্যাংকগুলো তোমার নিজেরা বাসায় প্র্যাকটিস করো। যদি কোনো 1-2টা না পারো আমাকে ইনবক্সে জানাও, অবশ্যই আমি তোমাকে সলভ করে দিব। তাহলে কুইশন ব্যাংকগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, কেউ না পারলে আমাকে ইনবক্সে জানাচ্ছ, আমি তোমাকে বুঝাই দেবো। তাহলে আজকে বহুপদী চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, সুন্দর করে তুমি বাসায় শেষ করে ফেলতেছো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।